আজকে সকালে ঘুমই ভাঙে হচ্ছে অনেক বৃষ্টি দেখে, সাথে অনেক ধরনের নিউজ দেখে যে ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলো একদম ডুবে গেছে বন্যায়। গতকালকে রাতে থেকেই শুনতেছিলাম যে বাড়িতে মোটামুটি একটু একটু করে পানি আসতেছে অল্প অল্প, বাট সকালে কারোর সাথেই কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছিল না, কোনো ফোনেই নেটওয়ার্ক ছিল না। তো অনেকক্ষণ পরে হচ্ছে মোটামুটি আমরা একটু কথা বলতে পারলাম যে আমার খালামণিদের হচ্ছে ঘরে একটু পানি উঠে গেছে। খালামণির যে দেবরের বাসা আছে ওনাদের বাসায় মোটামুটি ভালোই পানি, মানে হাফ পানি হয়ে গেছে, মানে বুক সমান পানি। তো সবাই মিলে হচ্ছে বাসার দোতলায়, মানে ছাদের যে ঘরটা থাকে ওই ঘরটার মধ্যে আছে আর কি। এপাশে আমাদের ছোটো মামাদেরও বাসায় মোটামুটি পানি উঠে গেছে, ওনারাও সবাই দোতলায় উঠে গেছে। দেখা যায় দোতলায় কিন্তু কোনো রুমও করা নাই, ছাদ দেওয়া শুধুমাত্র, বাট ওইখানেই সবাই থাকা লাগতেছে। পুরা বাড়িতে যে কয়টা দোতলা বা তিনতলা বিল্ডিং আছে ওগুলোর মধ্যেই সবাই মিলে থাকা শুরু করা লাগতেছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই যে ওয়াশরুম নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, কারণ খাওয়া দাওয়া তো আসলে কেউ নিয়ে উঠতে পারে নাই, বা ওই ছাদগুলোতে তো ওয়াশরুমও নাই, অনেকগুলা মানুষ একসাথে, কি যে একটা অবস্থা হইতেছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এই বন্যার পানিগুলো যাতে তাড়াতাড়ি নেমে যায়, আর সাথে যেন বৃষ্টিটাও কমে যায় আর কি। সবসময় আসলে বৃষ্টি আসলেই ভালো লাগে না, মানে এই যে বৃষ্টিটা, এটা তো আমাদের কারোই কাম্য না। তো কথা বলতে বলতে অনেক ভিডিওই তো শেয়ার করলাম। আজকে আমি অফিসে যাই, অফিস থেকে আসি, পুরো ভিডিওটাই দেখলেন, মানে বৃষ্টির মধ্যেই ছিল। তো সেদিন হচ্ছে এখানে কয়েকটা ক্লিপ মিলানো আর কি। তো সেদিন আমাদের পাশাপাশি আন্টি এরকম খাবার দিয়ে গেছিলেন, পোলাও, রোস্ট, গরুর মাংস, সবজি, এগুলো, সাথে এই যে চিতই পিঠা, আর এই একটা ডেজার্ট ছিল চালের গুঁড়ি দিয়ে আন্টি দুধ দিয়ে পায়েস রান্না করছে। এটা অনেক মজা লাগছে, মানে আমরা এটা কখনো খাই নাই, বাট এটা খুবই ভালো লাগছে খাইতে আমাদের কাছে। এরপর আবার ছিল হচ্ছে আমাদের এক আন্টির বাসায় এরকম, মানে আমরা গিয়েছিলাম আর হালিম রান্না করছিলেন। তো হালিম আন্টি এত সুন্দর করে সার্ভ করছে, আমার দেখে অনেক ভালো লাগতেছিল। তো এখানে হালিমটা হচ্ছে আন্টি সার্ভ করার পরে সবাই মিলে বেড়ে নিচ্ছিল, মানে বেড়ে দিচ্ছিল অন্য দুজন আন্টি। তো সবাই মিলে এরকম খেতে না নাস্তা ভালোই লাগে। তো হালিমটা মজাই হয়েছে অনেক বেশি। সাথে এই যে বেরেস্তা ছিল, শসা ছিল, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা ছিল, এক্সট্রা যা যা থাকে এক্সট্রা করে হচ্ছে পুরি ছিল, পুরির সাথে এই যে ডালটা ছিল। মজাই লাগছে হালিমটা খেতে। তো এভাবে করেই, এগুলো কিন্তু আজকে কালকের ক্লিপ না, কিছু ক্লিপ মেলানো ছিল অনেকগুলো, মানে ভিডিও আসলে ভাবে করা হয় না দেখে জাস্ট একটু শেয়ার করলাম। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন, কেমন লাগতেছে সেটাও জানাবেন। আর এই যে এক একটা অস্থির পরিস্থিতি না, মানে দেশটার, এর জন্য মনটাও আসলে ভালো থাকে না। দেখা যায় যে খারাপ লাগে, গত মাসে একটা মানে অবস্থা গেল আমাদের রাজনীতির, এখন একটা অবস্থা প্রাকৃতিক দুর্যোগ, মানে এগুলো দেখে কেমন অস্থির লাগে সবসময়। তারপরেও তো চলতে হবে, মানে বেঁচে থাকতে হবে, কাজকর্ম করতে হবে, সবই করতে হবে। তো এই যে পুরি ছিল সাথে, বললাম না পুরিটা অনেক মজা ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।